হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে একটা ঝড়ের ব্লগ, আর আশা করি ঝড়ের গতিতে এটা তোমরা শেয়ার করবে, লাইক করবে, সাপোর্ট করবে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, রেমাল বলে যে ঝড়টা আসছে তার জন্য সিকিউরিটি রিজনে মানে এমপ্লয়ীদের কথা ভেবে আমাদের অফিস আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আর রিয়া ফোন করেছিল, ওদের অফিসেও তাই হয়েছে, ওদেরও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বা হয়ে যাবে। আর ও বললো বেরিয়েও আমাকে কল করবে, আর ব্যান্ডেল স্টেশনে হয়তো দুজনেই দেখা হয়ে যাবে, তাই একসাথে বাড়ি চলে যাব। দেখা যাক। এই যে আমি ট্রেন থেকে এটা শ্যুট করেছি, তোমরা দেখো। ফাইনালি আমি ব্যান্ডেল স্টেশন পৌঁছালাম, পেছনে এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা করেই আমি এলাম। এক্সপ্রেস ট্রেন, কোথাও দাঁড়ায়নি, নৈহাটি ছেড়েছে, তারপরে ব্যান্ডেল স্টেশনের স্টপেজ দিয়েছে। আর পরিবেশ দেখো চারিদিকে, পুরো মেঘ করে আছে, থমথমে পরিবেশ, যখন তখন নামবে আর কি। কিন্তু যেটা ঘটনা যে রিয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না। অনেকবার ফোন করলাম আমি, ফোন রিসিভ করছে না, জানি না কী হয়েছে, বেরোলো কি বেরোতে পারলো না। আর চারিদিকে এই পরিবেশ, আমারও ভয় করছে। ট্রেনটা ছেড়ে দিল ব্যান্ডেল থেকে, ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বাবা সাবধানে বেরিয়ে গেলেই হয়। কিন্তু ভালো কথা একটাই যে রিয়া ফোন করেছিল, মানে ওর সাথে যোগাযোগ করা গেছে। ও যেটা বললো, ওদের এখন নাকি ছুটি হয়নি, মানে দিয়ে দেবে বলেছে ছুটি, কিন্তু এক্স্যাক্ট টাইমটা বলছে না। আর যতক্ষণ না বলছে ততক্ষণ আমিও বুঝতে পারছি না কখন আসবে না আসবে। আর চারিদিকে এই পরিবেশ। ও তো আমাকে বললো বাড়ি চলে যেতে, আমিও ভাবছি বাড়িই চলে যাই। ও এসে আমাকে যদি কল করে তাহলে না ওকে নিতে চলে আসবো। আর খিদে যা পেয়ে গেছে আমার, তো সেটাই ফাইনাল হলো। ওকে আমি বললাম তুই আমাকে ফোন করিস, আমি নিতে চলে আসবো। আর এই দেখো ব্যান্ডেল স্টেশন পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, ওই হাতে কোনো একটা দুটো লোক। সো যেরকম হয় আর কি, প্রাকৃতিক দুর্যোগ আসতে গেলে যেরকম সবাই চলে যায় বাড়ি তাড়াতাড়ি, সবারই একটা সিকিউরিটির ব্যাপার থাকে না। আর এই আমি বাড়ি চলে এসেছি, মা খেতে দিয়ে দিয়েছে। আজকে আমার সব কিছু ফেভারিট ডিশ, ডাল, গন্ধরাজ লেবু, পাঁপড় ভাজা, ডিমের কারি। আমার এই অমলেট করে ডিমের ঝালটা করলেন আমার খুব খেতে ভালো লাগে, এটা আমার ফেভারিট। মা তাই জন্য এইভাবেই আমাকে করে দেয়। বয়েলডের থেকে এটা আমার বেশি পছন্দ। আর ডাল আর গন্ধরাজ লেবু দিয়ে তো আগে খাওয়া হয়ে গেছে, এখন এটা দিয়ে খাবারটা শেষ করি, তারপরে বিছানায় গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বা রিয়াকে একটা ফোন করতে হবে। ও আর আমি একসাথেই ভাবলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করবো, ও আমাকে যেটা বললো, কিন্তু এলো না। কি আর করা যাবে, একা একাই খাই, খিদে তো পেয়েছে। আর এরকম ফেভারিট খাবার আমার সামনে, তো এটা খেয়ে দিয়ে উঠেই ওকে একটা কল করবো ভাবছি, ফটাফট আগে খেয়ে নি। ফাইনালি আমরা কমপ্লিট করে এই এলাম ঘরে। বাইরে আজকে যা সুন্দর ওয়েদার আর যা হাওয়া দিচ্ছে কি বলবো। কিন্তু যার আসার কথা ছিল, অ্যাকচুয়ালি রিয়ারই আগে বাড়ি আসার কথা ছিল। ওরই তাড়াতাড়ি বললে চলে আসবে, ওর অফিস থেকে বলেছে ঝড় উঠছে বলে যারা ট্রেনে করে যাতায়াত করে তাদের তাড়াতাড়ি ছেড়ে দেবে। কিন্তু হলোটা কি, তার উল্টো। আমি তাড়াতাড়ি চলে এলাম, আমার কোনো প্ল্যান ছিল না, আমার অফিসে মানে পরে নোটিশ এলো আর কি। তো আমি চলে এলাম, কিন্তু ওকে ফোন করছি, ও বলছে না এখনো ওদের ইয়ে হয়নি, ছুটি হয়নি আর কি, তাই আসতে পারিনি। কিন্তু বাইরে ওয়েদার খারাপ হচ্ছে, টেনশন হচ্ছে, ওকে নিয়ে এলে একসাথে চলে আসতাম দুজন মিলেই। দেখা যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করেই খাটে এলাম, আর দুপুরবেলায় মেঘলা ওয়েদার, ঘুম ঘুম পাচ্ছে। ও নেই, এখন কি করবো তাই ভাবছি। এই হলো ব্যাপার। আর বাঙালি মানুষ দুপুরে ভাত খাওয়ার পর একটা ভাত ঘুমের ব্যাপার থাকে, সেটা তো আসছেই, কিন্তু এই ভাত ঘুমটা উড়িয়ে দিচ্ছে এই যে ওর অ্যাবসেন্সটা। যদি চলে আসতো সাথে তাহলে ভালো হতো, বা আমার আগেও যদি পৌঁছে যেত তাহলেও ভালো হতো। চিন্তা হচ্ছে বাইরে যে ওয়েদার হয়েছে, তো এই দেখো জানলা দিয়ে পুরো মেঘ করে আছে, মেঘলা। দেখা যাক কতক্ষণে আসে, এখন ফোন করবো আবার, দেখি কতদূর পৌঁছেছে বা কি হয়েছে। তো চলে আসবে, যদি স্টেশন অব্দি চলে যাবে তো আনতে চলে যাবো, নিয়ে আসবো কি। ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, চলো। এই যে মহারানী বাড়ি ফিরেছে, ফোনে কথা বলছে। অ্যাকচুয়ালি অনেক আগেই ফিরেছে, কিন্তু আমাকে ডাকেনি, আমি একটু ঘুমিয়ে গেছিলাম। আর এই ফোনটা চার্জে লাগিয়েছিল আমার মাথার কাছে, কিন্তু যখন ফোনটা এলো, ফোনে কথা বললো, তখন আমার ঘুমটা ভেঙে গেছে। ওর বাড়ি থেকে ফোন করেছে, অ্যাকচুয়ালি চিন্তা করছিল ঝড়ে কেমন আছে না আছে, ডিউটি গেছিলো তো, ওরও মায়ের চিন্তা হয় এখানে। আর এইদিকে তোমরা ওয়েদার দেখো, বাবা চারিদিকে যা মেঘের অবস্থা, কখন যে নামবে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু যে মারাত্মক ঝড়টা হবে বলছে সেটা এখনো আসেনি। বাইরে অন্ধকার, আর এই যে মা যথারীতি বসে আছে, মায়ের টিভি দেখছে আর কি, সিরিয়াল দেখছে। মা এই সন্ধ্যা থেকে এগুলো দেখে আর কি, মা পছন্দ করে, একা একা থাকে তো। আর বাইরেটা দেখো তোমরা, চারিদিকে গাছপালাগুলো একটু জল পেয়েছে, তাই জন্য এরকম তরতাজা হয়েছে। কিন্তু রাতে যে মারাত্মক ঝড়টা আসবে, তাতে যদি ভেঙে যায় গাছটা, তখন আর কিছু করার থাকে না। আমফানের সময় আমরা দেখেছিলাম এই পেয়ারা গাছটা তখন সরু ছিল, একদম মাটিতে ঠেকিয়ে দিচ্ছিল ঝড়ে। তো আজকে সেরকম না হলেই হয় আর কি।
বাড়ির সামনে গাছ তো ঠান্ডা হাওয়া দেয়, থাকাটা জরুরি। দেখা যাক, ভগবান রাখলে থাকবে। তার মধ্যে একটা ইমার্জেন্সি হয়ে গেছে, এই যে আমার চোখের মধ্যে একটা অ্যালার্জি মতো হচ্ছে কিছুদিন ধরে। ডাক্তার দেখিয়েছি, ড্রপও দিয়েছে, কিন্তু আজকে একটু বেশি কড়কড় করছে, চুলকাচ্ছিল, তো ওটাই দেখে দিচ্ছিল, ওষুধ দিয়ে দিয়েছিল, কিন্তু তাও আমার একটু কিরম লাগছিল, ময়লা ঢুকেছে নাকি জানি না, ও দেখে দিচ্ছিল। কিন্তু এখন বাইরে বেরোতে হবে, ও বললো একটু বাজারে যেতে, কিন্তু তার আগেই আমার চোখে এরকম কন্ডিশন। দেখা যাক, এই ঝড়ে ধুলোবালি হয়তো ঢুকেছে, তার জন্য হতে পারে। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। ম্যাডামের আজকে তেলে ভাজা খাওয়ার ইচ্ছে হয়েছে। ম্যাডামের তো না, মানে সবারই হয়েছে, ওর নাম সবারই খাওয়া হবে আর কি। আর ও পেঁয়াজি খেতে পছন্দ করে। মা বলছিল বাড়িতে বানিয়ে দিই, কিন্তু আজকে মনে হলো না, মা কেন খাটবে, আজকে কিনে এনে সবাই মিলে একসাথে খাই। আর ওয়েদার যা পড়েছে, এখানে তেলে ভাজা তো মাস্ট। তাই বাড়ির পেছনে একটা কাছেই দোকান আছে, তো সেখানেই যাচ্ছিলাম, বেশি দূর যাবো না। আর দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, অন্ধকার, আমরা দুজন আছি আর কেউ নেই। এই যে বৃষ্টি হয়েছে, জল জমে আছে, তো পেছনে দোকানটা থেকে গিয়েই ভাবলাম টুক করে নিয়ে চলে আসি। বেশি তো কিছু নেয়ার নেই, ও আমি মা বাবা অত তেলে ভাজা পছন্দ করে না, তো সেই জন্যই ওখানে যাচ্ছিলাম। আর রাস্তাঘাট ফাঁকা, তো এই গলিটা দিয়ে গেলেই একটা দোকান আছে পাশে, ওটাই আমরা নিই। আমার বাড়ির ঠিক পেছন দিকটায় এটা। এখানে গেলে মোটামুটি টুকটাক পাওয়া যায়, কিন্তু সেখানে গিয়ে পেঁয়াজি পাইনি। ম্যাডামের আবার পেঁয়াজি চাই, তার জন্য বাজারে গেলাম, সেখানেও পেলাম না। তো ফাইনালি স্টেশনের কাছে চলে এসেছি। এখানে আশা করা যায় পাবো। আর স্টেশনটা আমার বাড়ি থেকে মোটামুটি ওই 4-5 মিনিট লাগে, একদম কাছেই। আমরা হেঁটেই চলে আসতে পারি যখন তখন। ডিউটিও যাই এই রাস্তা দিয়েই, রিয়া যায়, আমিও যাই, বাড়িও ফিরি এখান দিয়েই। তো দেখা যাক। আর একটা আমাদের বন্ধু ফোন করেছিল, ও বাড়ি ফিরছে ঝড়ের জন্য তাড়াতাড়ি, তো ওর সাথেও দেখা হয়ে যাবে। ওকে বললাম ভাই স্টেশনে আয়, তো ওখানেই দেখা হয়ে যাবে। আর পেঁয়াজি বা চপ তেলে ভাজাটা ওখান থেকেই নিয়ে নেবো। আর স্টেশনের ধারে পাশে একটু লোকজন আছে, দেখতে পাচ্ছি, রাস্তাঘাট চলাচল করছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, কিন্তু এটা কতক্ষণ থাকবে তা জানি না, কেননা ঝড় বৃষ্টি যা আসছে। আর আসছে বলে এটাই যায়, যখন চলে আসবে তখন আর কারোর কিছু করা থাকবে না। ফাইনালি এই যে তেলে ভাজার দোকান আমরা পৌঁছে গেছি। এটা আমাদের একটা পছন্দের খাবার, মানে এখান থেকে আমরা ডিউটি থেকে ফেরার সময় মাঝে মধ্যে কিনে খাই আর কি। কিন্তু দুঃখের বিষয়, এখানেও রিয়া পেঁয়াজি পাইনি, তাই একটু মুডটা অফ হয়ে গেছে দেখো। আর ওই যে ওর বন্ধুটা ফোন করেছে, মানে আমাদের, এই যে আমাদের পার্সেল নেওয়া হয়ে গেল, জানি না ও কী কী নিয়েছে, সো বাড়ি গিয়ে দেখতে পাবো কী নিয়েছে। তাই মোটামুটি খুশি, কিন্তু অতটা হয়নি আমি জানি। আর এই যে রিক আমাদের বন্ধু, মানে আমাদের কমন ফ্রেন্ড, চলে এসছে, এর জন্যই ওয়েট করছিলাম। তো দেখা যাক, বললাম বাড়ি যেতে গেল না, আর মাঝখানে মহারানি কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছে। কী যে ভালোবাসে ঠান্ডা খেতে। তো যাই হোক, ঝড় আসছে, আমার বন্ধুটাও চলে গেছে। আর এই যে ব্যান্ডেল স্টেশন, আই লাভ ব্যান্ডেল, অলওয়েজ লাভ। আমরাও বাড়ি যাই, ঝড় বৃষ্টি চলে এলে তখন আর এক মুশকিল হবে। বাড়ি পৌঁছে গেছি, এই যে মহারানীর হাতে এত কিছু, এই প্রথম দেখলাম ও এত কিছু নিয়ে ঢুকছে, মানে আমার হাতে না দিয়ে। এর আগে আমাকেই বইতে হয় সব কিছু, যেখান থেকে যা কিনবে। তো আমার হাতে ফোনটা ছিল, আর মুডটাও ভালো ছিল, তাই জন্য নিয়ে ঢুকেছে। আর মা টিভি দেখছে, জানি না মা খাবে কি না, মা অতটা পছন্দ করে না তেলে ভাজা ফেলে ভাজা, তাই জন্য। যাই হোক, এই যে আমাকে ভেঙাচ্ছে, দেখেছো তো। মা মায়ের কাজে ব্যস্ত, টিভি দেখুক, আমরা গিয়ে আগে খাবো কি। এই দেখো, ইনি তো আগে কোল্ড ড্রিঙ্কসটা খুলে শুরু করে দিল। কী যে ভাল লাগে ঠান্ডা খেতে, বাইরে পরিবেশ এত ঠান্ডা, তার মধ্যেও ঠান্ডা চাই। ঠিক আছে খাক, আমিও খাবো একটু পরে। ওকে বললাম তুই আগে ফ্রিজে রেখে দে, আরও ঠান্ডা হোক তারপর। এই যে নিয়ে চলে এসছে তেলে ভাজা, চপ, বেগুনি, আর দেখো কিরম করছে। বললাম আমার হাতের কাছে দে, গিয়ে কত দূরে রেখে দিল, ইচ্ছে করে শয়তানি করছে। আবার একটা কাঁচা লঙ্কা এনেছে, জানে আমি ঝাল বেশি পছন্দ করি না, ওই দেখো ঝাল খাওয়াচ্ছে, মুখ ফুলে আছে। পেঁয়াজি পাইনি তো, তাই জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হলো, তবু বাবুর রাগ হয়েছে। চলো খেয়ে নি দুজন মিলে এটা এখন। বৃষ্টি বাইরে শুরু হয়ে গেছে, এটাই তো অ্যাপ্রোপ্রিয়েট টাইম তেলে ভাজা খাবার। আর এদিকে মহারানী রিলিজ করতে ব্যস্ত, আর আমরাও এদিকে খাওয়া দাওয়ার প্রিপারেশন নিচ্ছি, মানে মা নিচ্ছে, আর আমি কেকেআরের ম্যাচটা দেখছিলাম। মারাত্মক খেলা হয়েছে, মানে ওয়ান সাইডেড ম্যাচ হয়ে গেছে, ভাবিনি এরকম খেলা হবে। ঝড় বৃষ্টি আসছে, মা বললো তাড়াতাড়ি খেয়ে দে নে বাবা, কারেন্ট চলে গেলে আর এক মুশকিল। আর ইনি তো রিল বানাচ্ছে, এটা করে মোটামুটি আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। গুড নাইট, টাটা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।